আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণী এবং এসএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অধ্যায়ের একটি চমৎকার বিষয় নিয়ে। আশা করি একটু একটু তোমরা আইডিয়া করতে পারছো কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে। গতি অধ্যায়ে যে বিষয়সমূহ আমরা ইতিপূর্বেই জেনেছি তার থেকে একটু ব্যতিক্রম হবে, তবে আমরা অনেকটাই কিন্তু গতিসূত্রের মতো সূত্রগুলো কাজে লাগাবো। এর আগে যে বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা হয়েছে ওখানে খেয়াল করলে দেখা যাবে সরণ ছিল, আদিবেগ ছিল, শেষ বেগ ছিল, ত্বরণ ছিল, তারপরে সময় ছিল, ইত্যাদি ছিল। ওগুলা নিয়ে গতিসূত্র তৈরিও করা হয়েছে, আমরা নানান ধরনের সমস্যার সমাধানও করেছি। কিন্তু আজকের যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়টা কিন্তু অন্যগুলোর চাইতে একটু আলাদা। অর্থাৎ এতদিনের আলোচনাগুলো ছিল আমাদের এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এইভাবে। অর্থাৎ একটা গাড়ি চলেছে, একটা ট্রাক চলেছে, এই ধরনের ঘটনাগুলো। তারপর একটা বিড়াল দৌড়েছে, এই ধরনের ঘটনাগুলো। তারপর একটা বাইক চলেছে, এই ধরনের ঘটনাগুলো। শিক্ষার্থী দৌড়েছে, এই ধরনের ঘটনাগুলো। আজকে আমরা এখন যেটা আলোচনা করতে যাচ্ছি এটা কিন্তু শিক্ষার্থীরা উপর নিচ ঘটনা। অর্থাৎ একটা বল ফেলে দেওয়া হলো, একটা পাথর ফেলে দেওয়া হলো, একটা বল নিচে থেকে উপরে নিক্ষেপ করা হলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু যাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীরা মনে রাখতে হবে আগের গতিসূত্রের সাথে অনেক বেশি পরিবর্তন আছে এটা বলা যাচ্ছে না, কিন্তু সামান্য একটা পরিবর্তন, যেখানে কিনা আমাদের মনে করতে পারো যে আগে এস ছিল, আমি একটু কালারটা চেঞ্জ করি, আগে এস ছিল, এখন সেটা আমাদের জন্য এইচ হয়ে যাবে। আর যেটা সময় ছিল সময় টি থাকবে। তবে এখানে অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয় সামনে চলে আসবে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার সম্পর্কে আমরা আগেই জেনেছি। এর আগে আমাদের এক্স অক্ষ বরাবর যে ঘটনাগুলো ছিল, অর্থাৎ আনুভূমিক যে ঘটনাগুলো ছিল, ওখানে ত্বরণ কিন্তু ফিক্স ছিল না, আমাদের ত্বরণ কন্ট্রোলে ছিল। কিন্তু এইখানে অভিকর্ষজ ত্বরণের মান ফিক্সড, এবং আমরা ছোটবেলা থেকেই জানি সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ঘটনাগুলো হচ্ছে পড়ন্ত এবং নিক্ষিপ্ত। তো চলো আমরা এই বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে যে আসলে তোমাদের জন্য একটা ব্যানার তৈরি করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে মুশফিকুর রহিমস ফিজিক্স। আসলে মুশফিকুর রহিমের কি পদার্থবিজ্ঞান, ব্যাপারটা আসলে এরকম না। আমরা মুশফিকুর রহিমকে নিয়ে আজকে কিছুক্ষণ গল্প করব। দেখা যাক, আসলে আমরা সবাই জানি সে একজন খুব চমৎকার ক্রিকেটার ছিল আমাদের বাংলাদেশ দলের। দেখি তাকে নিয়ে কি কি কোয়েশ্চেন তৈরি করা যায়। চলো তাহলে আমরা শুরু করছি। এখানে আবার এর আগের মতো, অর্থাৎ আমরা আগেও বলেছি আবারও বলছি, একটা সৃজনশীল প্রশ্নে দুইটা কিন্তু গাণিতিক সমস্যা বেশিরভাগ সময় আসে, গ নাম্বারে এবং ঘ নাম্বারে। কিন্তু একটা ঘটনা প্রবাহ থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি করা যায়। সেই প্রেক্ষিতে আজকে যে কোয়েশ্চেনটা আছে এটার প্রেক্ষিতে আমরা কিন্তু অনেকগুলো ধাপ তৈরি করেছি। এখানে খেয়াল করে দেখবা, আমি একটু বলার চেষ্টা করছি। 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। যেহেতু মুশফিকুর রহিম নিয়ে আলোচনা, ক্রিকেট বলের কথা তো থাকবেই। তাহলে উপরের দিকে নিক্ষেপ করা হলো, অর্থাৎ উপরের দিকে ছুড়ে মারা হয়েছে। ওকে। তারপরে একই সময়ে মুশফিকুর রহিম 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে এসে বলটিকে মাটিতে পড়ার পূর্বেই ধরার চেষ্টা করলো। চমৎকার কিন্তু একটা গল্প। অর্থাৎ ক্রিকেট খেলায় আমরা যে ভিজুয়ালগুলো দেখে থাকি নর্মালি টিভিতে, ওই ধরনের একটা ঘটনা পিক করে তোমাদের জন্য কোশ্চেন তৈরি করা হয়েছে। আমি ঘটনাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সবার মনোযোগ চাচ্ছে। এই জায়গা থেকে একটা বল নিক্ষেপ করা হয়েছে। এই ব্যাপারে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, কোনো বস্তু যদি ফেলে দেওয়া হয় তাহলে ছেড়ে দিলেই নিচে পড়ে যাবে, আদিবেগ শূন্য থাকলেও কিন্তু সে নিচে পড়বে। কিন্তু কোনো বস্তু যদি আমরা উপরের দিকে ছুটতে চাই তাহলে, বা নিক্ষেপ করতে চাই, তাহলে কিন্তু ধরে রাখলে হচ্ছে না। এর মানে অবশ্যই কোনো একটা বেগে তাকে উপরে ছুড়ে দিতে হবে। যেহেতু ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, নিশ্চিত রূপে এই ক্ষেত্রে আদিবেগ প্রয়োজন, মনে রাখতে হবে। তাহলে এই আদিবেগে ছুড়ে মারা হয়েছে। কি হবে শিক্ষার্থীরা? বলটা উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, এবং একটা সময়
সময় গিয়ে থামবে এবং আবার ফিরতে থাকবে। নিশ্চিত রূপে এই ঘটনার সাথে তোমরা কিন্তু সুন্দরভাবে পরিচিত। ছেলেরা যারা শিক্ষার্থীরা আছে তারা তো মাঠে ক্রিকেট খেলেই থাকে, আর তোমরা যারা প্রত্যেকেই মনে হয় টিভিতে ক্রিকেট খেলা দেখো। এইখানে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে একই সময়ে মুশফিকুর রহিম। তাহলে ঘটনাটা আরেকবার বুঝতে হবে, একটু মনোযোগ দেই। বলটা তো ছুঁড়ে মারা হয়েছে, এই জায়গা থেকে বলটা নিক্ষেপ। মুশফিকুর রহিম হয়তো বা 30 মিটার দূরে এই জায়গায় ছিল, যখন কিনা এই জায়গা থেকে বল নিক্ষেপ হয়েছে সে কিন্তু দৌড় দিয়েছে এবং তার টার্গেট হচ্ছে বল ফেরত আসতে আসতে ক্যাচ। ধরলে আউট, না ধরলে হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা হয়তোবা এইরকম একটা কোয়েশ্চেন সামনে পেতে যাচ্ছি, মুশফিকুর রহিম কি বলটা ধরতে পারবে কি পারবে না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলে এইখানে যে আসলে বিষয়টা দেয়া হয়েছিল, মুশফিকুর রহিম কিন্তু ক্রিকেট বলটা ধরার চেষ্টা করছে। তাহলে চলো আমরা এখান থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ছুঁড়ে দেওয়া বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? শিক্ষার্থীরা, এই যে বলটা এখান থেকে ছুঁড়ে দেওয়া হলো, বলটি তো নিশ্চিত যাচ্ছে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে, যেতে 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 এইখানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, যার পরে আর যাওয়ার সুযোগ নেই। এই বিষয়টা আমাদেরকে একটু বের করতে হবে। তাহলে চলো আমরা একটু মনোযোগ দিয়ে সমাধানটা দেখার চেষ্টা করি। এখান থেকে আমরা আগে ডাটাগুলো কালেক্ট করে নিই। আদিবেগ কিন্তু 20 মিটার পার সেকেন্ড। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, নিক্ষিপ্ত ক্ষেত্রে আদিবেগ লাগবেই। যেহেতু উপর নিচে ঘটনা, নিশ্চিত রূপে এখানে পৃথিবীর আকর্ষণ জড়িত, তাহলে অভিকর্ষজ ত্বরণ এখানে যদি উল্লেখ থাকে তাও অভিকর্ষজ ত্বরণের কথা আসবে, উল্লেখ না থাকলেও আমাদেরকে অভিকর্ষজ ত্বরণের আলোচনা নিয়ে আসতে হবে। ত্বরণ যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অভিকর্ষজ ত্বরণের মান জি। এইখানে একটা বিষয় খুবই ভালো মতো মনে রাখতে হবে, যেহেতু নিক্ষেপ করা হয়েছে একটা পর্যায়ে গিয়ে কিন্তু বস্তুটা বা বলটা থামবে, তারপরে ফেরত আসা শুরু করবে, আর যেখানে থামবে তার উপরে আসে যাবে না। যেহেতু থামবে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা শেষ বেগ কত হচ্ছে বলটার? 0 মিটার পার সেকেন্ড। এই তথ্যটাও কিন্তু প্রশ্নে দেয়া নেই, কিন্তু বলেছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এর মানে সর্বোচ্চ এই উচ্চতায় ওঠার পরে আর সে যাচ্ছে না, মানে থেমে গেছে। তাহলে শেষ বেগ 0। যেহেতু উচ্চতা চেয়েছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু এইচ এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা চলো ফর্মুলায় চলে যাই। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই ব্যাপারে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই ফর্মুলাটাই হবে প্লাস যদি পরন্ত ক্ষেত্রে হয়, কিন্তু যেহেতু আমরা নিক্ষিপ্ত নিয়ে ঘটনা আলোচনা করছি, এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে। তারপরে আমরা যার যার মানটা একটু বসিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখলে ভালো হয়। ভি এর মান 0 বসে গেল, ইউ এর মান 20 স্কোয়ার মাইনাস 2 9.8, অ্যান্ড এইচ এর মান কিন্তু আমাদের জানা নেই। তারপরে 0 কি স্কোয়ার করলে দাঁড়াচ্ছে 0, 20 কি স্কোয়ার করলে দাঁড়াচ্ছে 400, 9.8 ইন্টু 2 আমার হিসেবে 19.6 এইচ। এবার এই জিনিসটা নেগেটিভ এই পাশে চলে আসলে হয়ে যাবে পজিটিভ, এবং ওই পাশে থাকছে 400। তারপরে যদি আমরা এই 19.6 যেহেতু গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। আমরা যদি 400-কে 19.6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 20.40। এইচ এর মান 20.40 মিটার। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আরো একবার বলার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, একটা বল ছুড়ে দেওয়া হয়েছে, এটা উঠতে থাকবে, একটা পর্যায়ে গিয়ে থামবে। তারপরে আমাদের প্রশ্ন ছিল সেটা কত উচ্চতায় উঠবে। মুশফিকুর রহিমের আলোচনা এই কোশ্চেনে আসেনি, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব না, সলিউশনও করব না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নিক্ষেপ করে দেওয়া বলটা সর্বোচ্চ 20.40 মিটার উচ্চতায় উঠবে। এরপর আমরা তোমাদের জন্য দ্বিতীয় কোয়েশ্চেনটা সলভ করতে চাচ্ছি। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বলটির কত সময় লেগেছে? এই যে বলটা ছুড়ে দেওয়া হলো, ও কিন্তু আদিবেগের কারণে উপরে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে থামবে, সর্বোচ্চ 20.40 মিটার যাবে, কিন্তু এতে তার টাইম কত লাগবে স্যার?
এটা বের করতে হবে। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে। তাহলে চলো আমরা বিষয়টা এটাও জানার চেষ্টা করছি। এইখান থেকে কিন্তু এই ডাটাগুলো নিশ্চিত রূপে এই ক্ষেত্রেও লাগছে, অর্থাৎ আদিবেগ 20 মিটার পার সেকেন্ড, অভিকর্ষজ ত্বরণের মান ফিক্স 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যেহেতু অবশ্যই সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তাহলে শেষ বেগ কিন্তু 0। তবে এই ক্ষেত্রে কিন্তু ডিমান্ড হচ্ছে সময়, শিক্ষার্থীরা। সুতরাং আমরা এই ক্ষেত্রেও নিক্ষিপ্ত একটি ঘটনা, আমরা ফর্মুলায় চলে যাই, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। দুঃখিত, পরন্ত ক্ষেত্রে প্লাস হবে আর নিক্ষিপ্ত ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। আমরা অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করব। ভি এর মান 0, ইউ এর মান 20, জি এর মান 9.8, টি এর মান আমাদেরকে বের করতে হবে। এটা মাইনাস ফিগার আছে, এই পাশে আসলে এটা হয়ে যাচ্ছে প্লাস ফিগার এবং ওই পাশে থাকছে 20। তারপরে আমরা যদি 20কে 9.8 দ্বারা ভাগ করি, আনুমানিক 2 এর বেশি আসবে 9.8, হ্যাঁ 2 এর বেশি 2.04 সেকেন্ড, 2.04 সেকেন্ড। অর্থাৎ এই যে বলটা উপরের দিকে নিক্ষেপ করা হলো, সেই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বলটার সময় লাগবে 2.04 সেকেন্ড। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর সাথে রিলেটেড আরো কিছু কোয়েশ্চেন আছে, তোমরা এই দুইটা আপাতত সলভ করো। নিশ্চয়ই এর পরের ভিডিওতে তোমাদের সামনে হাজির হব পরবর্তী সলিউশনগুলো নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।